বিধানগুলোকে যথার্থ পালন করতে পারি না, যার কারণে আমরা পৃথিবীতে কোনো না কোনোভাবে আমরা পাপের মধ্যে লিপ্ত থাকি বা পাপ করি। কিন্তু এই পাপগুলো যদি আমি ক্ষমা করায় না নিতে পারি দুনিয়াতে, এবং দুনিয়াতে আল্লাহর কাছে তওবা করে ফিরে না আসতে পারি, গুনাহগুলো ক্ষমা করতে না পারি, তাহলে আমি অত্যন্ত দুর্ভাগা ব্যক্তি। মহান রব্বুল আলামিন আমাদের জন্য এই ফিরে আসার, ক্ষমা করার যে পন্থাগুলো সেগুলো তিনি আমাদেরকে বাদ দিয়ে দিয়েছেন। যদি আমরা আল্লাহর পন্থাগুলো অবলম্বন করে তওবা করি এবং ফিরে আসি এবং আমরা গুনাহগুলোকে ছেড়ে দেই, তাহলে ইনশাআল্লাহ পরকালের জিন্দগিতে এই গুনাহগুলো আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহগুলো সম্পর্কে জিজ্ঞাসা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের সূরা তাহরিমে আল্লাহ বলেছেন যে হে ঈমানদারেরা, তোমরা তওবায়ে নাসুহা তাওবাতান নাসুহা, তাহলে কি হবে? তোমাদের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিবে, তোমাদের গুনাহগুলোকে আল্লাহ মুছে দিবে। আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের গুনাহগুলোকে আল্লাহ মুছে দিবেন যদি তোমরা তওবা করো। এই তওবা করা হলো ওয়াজিব। এই তওবা হলো একটা ইবাদত। তওবা করা ওয়াজিব, তওবা হলো একটা ইবাদত। তওবা করলে আল্লাহ খুশি হন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পৃথিবীতে মানুষ গুনাহ করবে, এটা মানুষের চরিত্র, বৈশিষ্ট্য। ইনসান শব্দটা নিসিয়ান থেকে, নিসিয়ান ভুল, ভুল মানুষ করবে। মানুষের যে মানুষ শব্দটা, এই শব্দটা আরবি শব্দের মধ্যেই ভুল শব্দটি নিহিত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যদি পৃথিবীতে মানুষ গুনাহ না করত, তাহলে এদেরকে মুছে দিয়ে যারা গুনাহ করে এইরকম লোকদেরকে আল্লাহ সৃষ্টি করবে। অর্থাৎ আল্লাহর কাছে গুনাহ করবে এবং আল্লাহর কাছে করবে ক্ষমা চাইবে। রাসূল কি কথা বলছেন যে মানুষের পাপী, মানুষের গুনাহ করবে, এটা স্বাভাবিক। অতএব যদি পৃথিবীর সমস্ত মানুষগুলো গুনাহ না করতে পারে, এই মানুষদের নতুন করে অন্য একটা সৃষ্টি জীব আল্লাহ সৃষ্টি করতে, যারা গুনাহ করে এবং ক্ষমা চায়। কথাটা কি? তাদের গুনাহ হবে, কিন্তু গুনাহটাকে দুনিয়া থেকে তওবা করে গুনাহগুলো সংশোধন করে যেতে হবে, ক্ষমা প্রার্থনা করে এবং ক্ষমা কবুল করে দুনিয়া থেকে যেতে হবে ইনশাআল্লাহ। আর আল্লাহ ক্ষমাশীল, গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন যখন সমস্ত কিছু সৃষ্টি করলেন, তখন তিনি একটা কিতাবে লিখছেন। আল্লাহ তার কিতাবে লিখছেন, কি লিখছেন? যে আমার রহমত আমার রাগের উপরে জয়ী, আমার রহমত আমার রাগের উপরে জয় লাভ করে। আমার রাগ উঠলে কি, আমার রাগ উঠলে আমার রহমতটাই কি করে? জয় লাভ করে। বলেন সুবহানাল্লাহ। এবং এই বইটা কোথায় আছে? আরশে আজিমের উপরে স্থাপন করা আছে। সেই বইয়ের মধ্যে আল্লাহ লিখে রাখছেন
ক্ষমা চাইতে হবে, এটা হলো আপনার দায়িত্ব। তওবা শব্দের অর্থ হলো প্রত্যাবর্তন করা, ফিরে আসা। আমি অতীতে যে পাপ করেছি, অতীতে যে ফরজ ওয়াজিব তরক করেছি, অতীতে যে গুনাহের মধ্যে লিপ্ত ছিলাম, সেগুলো থেকে আমি প্রত্যাবর্তন করলাম। তওবা শব্দের অর্থ হলো প্রত্যাবর্তন করা, ফিরে আসা। আমি যে গুনাহগুলোর মধ্যে লিপ্ত ছিলাম, আমি এগুলো করবো না, ফিরে আসা। আমি আগে নামাজ পড়তাম না, এখন নামাজ পড়ি। আমার আগে ভালো নামাজ কাজা হতো, এখন ভালো নামাজ কাজা হয় না। আমার আগে জোর নামাজ পড়তে পারতাম না চাকরির কারণে, এখন আমি নিয়মিত জোর নামাজ পড়ি। এই ফিরে আসি। যেই কাজগুলো আমার উপর ফরজ ছিল, যেগুলো আমি ছেড়ে দিতাম, যেগুলো আমি না করার কারণে গুলো হতো, সেগুলো এই তো একটা বর্তমান। তওবা করার জন্য তিনটা শব্দ। কয়টা শব্দ? তিনটা শব্দ। এক নম্বর হলো যে গুনাহ করছেন, যে গুনাহ থেকে আপনি তওবা করবেন, সেই গুনাহ আর করা যাবে না। একটা কথা মনে রাখবেন, প্রত্যেক গুনাহের জন্য আলাদা তওবা করতে হবে। যেগুলো বড় গুনাহ, আপনি মদ খান, বলতে হবে আল্লাহ আমি তো মদ খাইছি, আমি আর খাবো না, আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি, তোমার করলাম আল্লাহ, আমি আর কাজ করবো। ঠিক আছে, তাহলে আপনি পারেন এই একটা থেকে পাইলেন। এইভাবে আপনার জীবনে যে বড় গুণাগুলো আপনি করেন, সেগুলো আর করতে পারবেন না। এই জন্য তোমার শর্ত হলো যে গুণাগুলো আমি করেছি, সেই গুণাগুলো আমি আর করব না। অনুতপ্ত হওয়া, যে গুনাহ করছেন সেই গুনার জন্য সবসময় অনুতপ্ত হতে হবে। আহারে জীবনে কি করলাম, এত সুন্দর সময়টা আমি এই কাজটা করলাম, অনুতপ্ত হওয়া। আর যদি মনে করেন যে অতীতের কৃত কর্মগুলো স্মরণ করলে আপনার কাছে ভালো লাগে, হারানো দিনের স্মৃতি মনে পড়ে, ভালো লাগার দিনগুলো মনে পড়ে, তাহলে মনে করতে হবে আপনার তওবা হয়নি, আপনার তওবা হয় নাই। যদি আপনি তওবা করেন, তাহলে আপনি আপনার অন্তরের মধ্যে লজ্জাবোধ, অনুতপ্ত বোধ করতে হবে যে হায় হায়, জীবনে আমি আল্লাহর কত বড় নাফরমানি করেছি। ঠিক আছে, এরপরে তৃতীয় নম্বর হলো ভবিষ্যতে আর এই ধরনের গুনাহ না করার সিদ্ধান্ত নেওয়া। ভবিষ্যতে যে গুনাহের জন্য তওবা করবেন, সেই গুনাহ আর না করার সিদ্ধান্ত নেওয়া। এই তিনটি শব্দ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তওবার জন্য ৬টি জিনিসের সমস্তকে তিনি তওবায়ে নাসুহা বলেছেন। তওবায়ে নাসুহা বলেছেন কটা জিনিসের? ৬টি জিনিসের সমস্ত। ৬টি জিনিস যদি আপনি পালন করেন, তাহলে আপনার তওবায়ে নাসুহা হবে। আর নয়তো আপনার তওবা হবে কি, কতগুলো বাক্য উচ্চারণ করা। কথা বুঝতে পারছেন? কতগুলো বাক্য উচ্চারণ করা, মন্ত্র পড়া। মন্ত্র বুঝেন? মন্ত্র বুঝেন? অর্থাৎ মন্ত্র পড়ার মতো আপনার তওবা করলে তওবা হবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি ৬টি জিনিসের সমন্বয় বলেছেন যে এটাকে বলে তওবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তোমরা তওবায়ে নাসুহা। আরবের লোকেরা কাপড় ছিঁড়ে গেলে আবার সেলাই করতেন। তখন সেলাই করে বলতেন তোমাদের নাসা হাসাও, অর্থাৎ কাপড় ঠিক হয়ে গেছে। কাপড়টা কি গেছে না, ঠিক হয়ে গেছে। অর্থাৎ তওবায়ে নাসুহা মানে কি, আমি ঠিক হয়ে গেছে।
পরিত্যাগ করে শুদ্ধ হয়ে গেছে। তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে ছয়টি বিষয়ে সমন্বয়ে যদি কেউ তওবা করে তাইলে তার তওবাটা হবে তওবায়ে নসুহা। কয়টা ভাই? ছয় খেয়াল আছে? সবাই বুঝেন? বেশি পড়ে গেছে মানে এগুলো পড়ে কিনা? আচ্ছা, এক নম্বর হলো আপনি যে পাপের থেকে তওবা করবেন সেই পাপের জন্য অনুতপ্ত হওয়া। নাম্বার 2, যে সমস্ত ইবাদত আপনি ছেড়ে দিয়েছেন আপনি সেগুলো শুরু করে দিতে হবে। আপনি আগে ফজর নামাজ পড়তেন না, এখন ফজর নামাজ যে পড়ান নাই গুনাহ করছেন, এই জন্য তওবা করবেন, তাহলে এখন করতে হবে, এখন থেকে ফজর নামাজ পড়া শুরু করতে হবে। আপনি যে ফজর জামাত ত্যাগ করতেন প্রতিদিন, ওইটা গুনাহ করতেন, এখন আপনি তওবা করছেন যে মানে আমি এখন থেকে ফজরের নামাজ জামাতে পড়ব, তাইলে আপনি এখন থেকে প্রতিদিন ফজর নামাজ জামাতে করতে হবে। এটা হলো কি করা? ছেড়ে দেওয়া ইবাদতগুলো শুরু করে দাও। আপনি জোহরের নামাজ চাকরির কারণে পড়তেন না, বাসে গাড়ি টাকা পড়তেন না, এখন থেকে আপনি প্ল্যান প্রোগ্রাম করে জোহর নামাজ পড়া শুরু করতে হবে, তবে রাস্তা করতে হবে। এরপরে তৃতীয়ত হলো অন্যের সম্পত্তি যদি আপনি দখল করে থাকেন, অন্যের টাকা পয়সা যদি আপনি আত্মসাৎ করে থাকেন, তাহলে তাকে সেগুলো ফেলতে হবে। কথা বোঝা আসছে? আপনি অন্যের সম্পদ দখল করবেন, অন্যের সম্পদ দখল করে রাখবেন, অন্যের অর্থ আত্মসাৎ করে ব্যাংক ব্যালেন্স করছে, সেই টাকা আপনার কাছে এখনো আছে, আপনি তওবা করবেন, কাজ হবে। তওবা নসুহা হলো আপনি যার টাকা আত্মসাৎ করছেন তাকে টাকাগুলো ফেরত দিয়ে দেন। আপনি যার জমিন আত্মসাৎ করেছেন তার জমিন ফেরত দেবেন। আপনি যদি জানেন যে আপনার বাবা আপনার বোনদেরকে ঠকাই আপনাকে সম্পত্তি দিয়ে গেছে, আপনি এখন তাদেরকে ভাগ করে দিন। এটা কার হক? বোনের হক। বাবা ভুল করছে, আপনি ভুল করেন। কথা বোঝা যাচ্ছে? এইভাবে যেই পরের হক, যেই পরের সম্পদ, যেই পরের অর্থগুলো আপনার আত্মসাৎ আপনার তত্ত্বাবধানে আছে, আপনি ভোগ করছেন, সেগুলো পরকে ফেরত দাও। কত নম্বর এটা গেল? 3 নম্বর। 4 নম্বর হলো যাকে আপনি শারীরিকভাবে কষ্ট দিয়েছেন, যাকে আপনি মানসিকভাবে কষ্ট দিয়েছেন, যাকে আপনি মৌখিকভাবে কষ্ট দিয়েছেন, তার কাছে ক্ষমা চেয়ে নাও। আপনি মনে করেন ওই রিক্সার কাছে আমি ক্ষমা চাইব, অমুকের কাছে জীবন আমি যাবো, আল্লাহ যা করে করবে, না বলে আমি যাবো। মূর্খ নাদা, মূর্খ নাদা, অহংকার, দাম্ভিকতা। আপনি যদি একজন মানুষের সাথে আপনার নির্মূ যারা আছে, আপনার যে যারা নির্মূ আছে, অথবা যে কেউ হোক, যে কেউ হোক, যার সাথে আপনি খারাপ ব্যবহার করেছেন, যাকে আপনি বকা দিয়েছেন, যাকে আপনি গীবত করেছেন, যার সাথে আপনি বিদ্বেষ করেছেন, যার সাথে আপনি হিংসা করেছেন, তার কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে যে ভাই তোমার সাথে তো আমি হিংসা করেছিলাম, তোমার সাথে আমি গীবত করেছিলাম, তুমি আমাকে মাফ করে দাও। তাহলে আপনার কি হবে? তওবা নসুহা হবে। আপনি জীবিত আছেন, ওই ব্যক্তিও জীবিত আছে, কিন্তু আপনি ক্ষমা চেয়ে নিলেন না, তাহলে তার হক নষ্ট করার দায়ে আপনার তওবা কবুল করেন। কথা বোঝা যাচ্ছে? এটা হাক বলে বা এটা করে বান্দার হক। এটা কি বলে? বান্দার হক। কয় নম্বর গেলে? 4। 5 নম্বর হলো আপনি যে পাপ থেকে তওবা করবেন, সেই পাপগুলো আর না করার কঠিন সিদ্ধান্ত নেওয়া, দৃঢ় সংকল্পবদ্ধ হওয়া যে আমি আর এই পাপ করব না। 6 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন
আর আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যে নিবেদিত হয়ে যাব। আমি যা করছি আর করবো না, এখন থেকে আল্লাহ এবং রাসূলের যে বিধিবিধান আছে সেগুলোতে জিন্দেগিকে লেগে রাখা। এই জয়টি বিষয় হইল তোবার সাথে সংশ্লিষ্ট। আপনি তোবা করতে চান, রুমালে রুমাল মিলাইয়া, রুমালে হাত মিলাইয়া তোবা কিয়া মাইনে সব করিবা তুলসি, এরপরে যেমন আছে তেমনই রয়েছে। এই তোবার কোনো দাম নাই। এটা হইল আলী রাদিয়াল্লাহু তাআলা এখানে মুখোমুখি তোবা দোয়া করতেছে, তাই এটা মুনাফিকের আছে আগে না, এটা ঠিক এই মুখোমুখি বললো। এই জন্য তোবা শুধু তার কতগুলো বাক্য বা মন্তব্য করার নাম নয়। তোবা হলো আন্তরিকতার সাথে গুণাগুলোকে স্মরণ করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং ওই সমস্ত কাজ আর না করা, কঠিন সিদ্ধান্ত নেওয়া। বুঝতে পারলাম? আমরা এবার তোবা করি। এখন থেকে পরিকল্পনা গ্রহণ করেন যে আপনি জীবনের প্রত্যেকটা গুণাকে সামনে এনে এনে একটা একটা করে তোবা হবে। এটা মনে করেন না আপনি একটা তোবা দোয়া করলেন, একসাথে কমন দোয়া করলেন না। আপনার জীবনে কী কী গুণা আছে প্রত্যেকটা চোখের সামনে নিয়ে আসেন, তিনি বলেন যে আল্লাহ আমি এই কাজটা করেছি, আমি তোবা করলে আমি আর করবো না, আপনার তোমার কথা বোঝা আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি দৈনিক 70 বারেরও বেশি তোবা করতাম। কে? রাসূল কি গুনাহ আছে? না, রাসূলের আগের এবং পরের সমস্ত গুনাহ না, মাসুম। আর আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মাসুম, সমস্ত নবীরা হলো বেগুনাহগার। তারপরেও রাসূল বলতেছেন যে জীবন চলার ক্ষেত্রে আমার কাছে কেমন কেমন লাগতো, আমি 70 বারেরও বেশি তওবা করি। আর কাছে আছে আমি 100 বারও তওবা করতাম। আমরা তো কয়টা পাপ করি আর কয়টা তওবা করি, এবার আমাদের আত্মসমর্পণের বিষয়। যার সমস্ত গুনাহ নাই তিনি তওবা করতেন 100 বার 70 বার, আর আমরা